হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই গরমে কেমন আছো তোমরা? আমার তো গরমে নাজেহাল অবস্থা। তবে ভোটের জন্য আমার হাজব্যান্ডের স্কুল এখন অফ আছে, তাই সকালের দিকে রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো থাকে না। আমি কি করি, সকালে ব্রেকফাস্ট করে আগে স্নানটা করে নিই, তারপর রান্নাবান্না শুরু করি। তাহলে বেশ একটা ফ্রেশ লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে। আর এই গরমে না রান্নাঘরে বেশিক্ষণ এখন থাকাও যাচ্ছে না। আজকে একটা দারুণ জিনিস রান্না করব, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কি রান্না করব, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকে এক জায়গায় আবার যাওয়ার আছে। কোথায় যাব সেটা তোমাদেরকে একটু পরে বলছি। ছেলে স্কুল থেকে আসবে, তারপর ওকে নিয়ে সেখানে যাব। চলে এসেছি কিচেনে। আজকে দেখো কাঁকড়া রান্না করব। অনেক বড় সাইজের খুব ভালো কাঁকড়া পেয়েছিল, সেটাই বাজার থেকে একদম বেছে নিয়ে এসেছে। সাথে কাঁকড়ার যে ঘি সেটাও আলাদা করে দিয়ে দিয়েছে। আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কিছু কুচো চিংড়ি ছিল, সেটা ভাবছি একটা মিক্স সবজি করব চিংড়ি মাছ দিয়ে। কারণ কাঁকড়া দিয়ে তো ধরো ভাত খাওয়া যাবে না, কাঁকড়ার সাথে তো একটু তরকারি ডাল এগুলো করতেই হবে। তো এই যে কুচো চিংড়ি আছে, এই চিংড়িটা দিয়ে ভাবছি একটা সবজি বানাবো। তো দেখলে আজকে কাঁকড়া রান্না করব। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি কাঁকড়া খেতে ভালোবাসে। তো এখন হচ্ছে যা যা লাগবে কাঁকড়া রান্না করার জন্য আর অন্য যা যা রান্না করব সেগুলো সবজিগুলো আগে কেটে নেব, তারপর রান্নাটা শুরু করব। চলো। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করাই আছে। কড়াইয়ে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে আমি অনেকগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কাঁকড়া না একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই যখনই আমি কাঁকড়া রান্না করি একটু ঝাল করেই করি। তোমরা যদি এতটা ঝাল না খাও তাহলে এতগুলো দেবে না, দু একটা দেবে। লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আমার ছেলে কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে। আগে যখন আরেকটু ছোট ছিল নিজে খেতে পারতো না, তখন আমি ছাড়িয়ে দিতাম আর তারপরেও খেত। এখানে দেখো আদা রসুন পেস্ট করাই আছে। এইটা করা থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুবিধাও হয়। আমি সবসময়ই একটু বেশি করে আদা রসুন পেস্ট করে রেখে দিই কয়েকদিনের জন্য। তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন টমেটো সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে এটা কিন্তু ভেজে নেব। কাঁকড়া রান্না করার সময় অনেকেই আগে কাঁকড়াটা নুন হলুদ দিয়ে ভেজে নেয়। আমি সেরকম করি না, আমি ভাজি না, অনেকক্ষণ ধরে কষি, তাতেই কিন্তু গন্ধটা চলে যায়, একদম সুন্দর খেতে হয়। তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে যা যা শুকনো মশলা লাগে সেগুলো এখন দিয়ে দেব। এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে তারপর ভালো করে আবার মশলাটা কষবো। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এখানে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি। ছেলে ধরো খাবে, খুব ঝাল হয়ে গেলে তো ও আবার খেতে পারবে না, সে কারণে আর কাঁচা লঙ্কা ব্যবহার করব না। এই যে ধরো অনেকক্ষণ ধরে কষবো, তাতেই কিন্তু মানে শুকনো লঙ্কার যে ঝালটা সেটা হয়ে যাবে। ওইদিকে আমার তো মশলা কষা চলছে, তার সাথে এদিকে দেখো আমি একটু ডালও করে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়েছি। এখন তো প্রেশার কুকারে আমি ভাত রান্না করি, তো ভাতটা বসিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁকড়াগুলো মশলার সাথে অনেকক্ষণ ধরে ভালো করে কষে নিতে হবে। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। আর কাঁকড়াগুলো দেখো কত বড় সাইজের পেয়েছে। এই কাঁকড়াগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলছিলাম যে ছেলে স্কুল থেকে ফিরলে একটা জায়গায় আজকে যাওয়ার আছে। যাব হচ্ছে কলেজ স্ট্রিট ছেলের বই কিনতে। ছেলের তো নতুন সেশন শুরু হয়ে গেছে এপ্রিল থেকেই। তো বইগুলো কয়েকদিন ক্লাসও হয়ে গেল, বইগুলো কেনা হয়নি এখনও। আসলে ওদের বইগুলো না সব দোকানে তো পাই না, একমাত্র কলেজ স্ট্রিটেই পাওয়া যায়। তাই ভাবছি আজকে ছেলে স্কুল থেকে আসলে ওকে নিয়েই চলে যাব। ও বারবারই বলেছে যে মা তুমি একা যাবে না, আমার
আর কি একা যাওয়ারই কথা ছিল, ভেবেছিলাম ও যখন স্কুল চলে যাবে ওই সময়টাতে গিয়ে ঘুরে আসব, কিন্তু ও বারবার বলেছে যে আমি তোমার সাথে যাব। ওর খুব ইচ্ছে যে ও নতুন ক্লাসের বই ও নিজে আমার সাথে গিয়ে কিনবে। তো সেটাই যাক, তো ও আসলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখানে দেখো আমি অনেকক্ষণ ধরে কাঁকড়াগুলো কষে নিয়েছি, কষানো প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, কাঁকড়াগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। কাঁকড়াগুলো সেদ্ধ হোক। আর যে চিংড়ি মাছগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম সেটা এই দেখো একটু ডাঁটা, কুমড়ো, পটল এগুলো দিয়ে না একটা সবজি রান্না করছি। চিংড়ি মাছ যে তরকারিতেই দেয়া হয় সেটা খেতে তো খুব ভালো লাগে, আর এরকম কুমড়োর তরকারির মধ্যে এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিলেও কিন্তু খুব ভালো লাগে। ডাল হয়েছে, এই তরকারি আর কাঁকড়া, এই হচ্ছে আজকের মেনু। কাঁকড়া সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হবে। আমার রান্নাবান্না দেখো হয়ে গেছে, কাঁকড়াটা একদম রেডি। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার আমাদের বেরোতে হবে একটু পরেই। এখন বাজছে দুপুর 3টে, আর দেখো রেডি হয়ে নিয়েছি আমি, ওদিকে ছেলেও রেডি হয়েছে। যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট ছেলের বই কিনতে। বাইরে তো ভীষণ রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু দেরি হয়ে গেল কারণ ছেলে স্কুল থেকে ফিরলো, তারপর ওকে নিয়ে যাচ্ছি। তো চলো বেরোই। তো বেরিয়ে গেছি, এই যে আমি আর ছেলে। চলো এখন যাই। পৌঁছতে পৌঁছতে বোধহয় 5টা, 5:30 হয়ে যাবে। উঠে পড়েছি শিয়ালদা যাওয়ার ট্রেনে, সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেছিলাম আজকে। আর ট্রেনে দেখো একদমই ভিড় নেই, এই সময় ভিড়টা সাধারণত কমই থাকে। আর এই দেখো ছেলে বসেছে এদিকে, ভীষণ খুশি, আমার সাথে নতুন বই কিনতে যাচ্ছে। আমি বলেছি শুধু কিনলে তো হবে না, এবার ভালো করে পড়াশোনা করতে হবে। ক্লাস 8 হয়ে গেল, এখন তো প্রচুর পড়ার চাপ ধরো। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে। তারপর খানিকটা হাঁটার পর কলেজ স্ট্রিট যাওয়ার জন্য যে বাসগুলো পাওয়া যায় সেখানে যাব, তারপর বাসে করে যেতে হবে কলেজ স্ট্রিট। এত গরম, মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। তাই ভাবছিলাম আমরা তো রোজ বেরোই না, যারা রোজ এই গরমে বেরোচ্ছে তাদের কতটা কষ্ট করতে হয়। পৌঁছে গেছি কলেজ স্ট্রিট। এখানে আসতে না আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে যেদিকে তাকাই শুধু বই আর বই। বিয়ের আগে এখানে মাঝে মাঝেই আসতাম বই কেনার জন্য, ঘুরে ঘুরে বিভিন্ন দোকান দেখে কত বই কিনতাম, সেই দিনগুলো মনে পড়ছে। আজকে ছেলেকে সাথে নিয়ে এসেছি। সাধারণত ওর বইগুলো অনলাইনেই আমি কিনে থাকি, অ্যামাজন বা ফ্লিপকার্টে, কিন্তু এত ডেলিভারি চার্জ দেখাচ্ছে, মানে বইয়ের থেকে ডেলিভারি চার্জ মনে হচ্ছে যেন বেশি। সেই কারণে ভাবলাম না, একটু কষ্ট করে, বাড়ি থেকে তো খুব একটা দূরে নয়, একটু কষ্ট করে চলেই যাই। তো এখানে এসে যেটা সমস্যায় পড়ছি যে এর মধ্যেই ওদের বই আউট অফ স্টক হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম দোকানে ওদের বই পাচ্ছি না। তো একটা দোকানেই কাকুর সাথে দেখা হলো, তিনি বললেন যে ওনার কাছে নাকি 3টে বই আমি পাবো। তো ওনার সাথে এখন যাচ্ছি ওনার দোকানে। ওনার কাছে 3টে বই যদি পেয়ে যাই, আর বাকি 3টে বই বিভিন্ন দোকান ঘুরে একটু দেখতে হবে পাচ্ছি কি না। দোকানগুলোতে বলছে 2-4 দিন পর আসতে, তাহলে পাবো। কিন্তু বারবার বাড়ি থেকে এই গরমের মধ্যে আসাটা ভীষণ কষ্টকর, তাই ভাবছি আগে এই 3টে বই নিয়ে নিই, তারপরে হাতে তো এখন অনেক সময় আছে, একটু ঘুরে ঘুরে দেখব কোথাও পাই কি না। তো ওনার দোকানটা সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে, অনেক বড় একটা হল ঘর, শুধু বই আর বই। আর উনি সাধারণত এনসিইআরটির বই রাখেন, অন্য আদার্স কোনো বই ওনার কাছে থাকে না। তো যাই হোক, 3টে বই তো পেলাম, এটা একটা শান্তি। আর বাকি 3টে বই পেলে ভালো, আর না হলে অনলাইনেই অর্ডার দিয়ে দেব, আর আসবো না। তো উনি এখন খুঁজছেন বইগুলো। তিনটে বই পেলাম, এখন দেখি বাকি 3টে কোথায় পাই। চলো এখন খুঁজতে হবে কোন দোকানে এনসিইআরটির বই রাখে। কয়েকটা দোকান আছে, সেখানে যদি 3টে পেয়ে যায় তাহলে খুব ভালো, না হলে বারবার আসা খুব মুশকিল। চলো দেখি। লাকিলি কথা ও কাহিনী দোকানটাতে বাকি 3টে বই পেয়ে গেছি।
এই দোকানে আসার আগে অনেকগুলো দোকান ঘুরেছিলাম, সেখানে কিন্তু পাইনি। যাই হোক, সব বইগুলো পেয়ে গেলাম, আর এগুলোর সাথে এক্সট্রা আরও 2-1টা বই নেওয়ার ছিল, সেগুলোও পেয়ে গেছি। যেহেতু এখন নতুন সেশন শুরু হয়েছে সব স্কুলে, সেই কারণে সব দোকানেই না বেশ ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে আর কি বই আর কি পাচ্ছি। ছেলেকে একদিকে বসিয়ে রেখেছি, আর দেখো চারিদিকে শুধু বই আর বই। এখন বিলটা পেমেন্ট করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। বই তো কেনা হলো, অনেক ঘোরাঘুরিও হলো, এবার দুজনারই ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমরা যেখানে বই কিনছিলাম তার একদমই পাশে ছিল কফি হাউস, তাই আমরা এখন কফি হাউসে এসেছি টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। এখন সন্ধে প্রায় 7টা বাজছে। এই দেখো ইন্ডিয়ান কফি হাউস, চলো এবার ভেতরে যাই। যেহেতু সন্ধ্যের টাইম, ভেতরটা দেখো বেশ ভিড় রয়েছে। 5 মিনিট দাঁড়ানোর পরে তারপর আমরা একটা টেবিল পেয়েছি। যা গরম সেরকম কিছু খাবো না, একটু ঠান্ডা কিছু খেতেই হবে। আর দেখো পাখাগুলো কত বছরের পুরনো বলো, কিন্তু এখনও সব কিছুই কত সুন্দর রয়েছে। এখনও মানে এখানে আসলে মনটা সত্যিই ভালো লাগে। প্রথমে আমাদের জল দিয়ে গেছে, তারপর আমরা এখন দেখছি কি খাবো। তাই ছেলেকে বললাম প্রথমে একটু কোল্ড কফি অর্ডার দিই, তো সেটাই এখন অর্ডার দেওয়া হয়েছে। ছেলে বলল ঠিক আছে মা, তাই দাও। আর মেনু চার্টটা আমরা দেখছিলাম, কোল্ড কফি মানে প্রথমে তো ওটা নেব, তারপরে কি খাওয়া যায়। তা আমার তো একটু চিকেন পকোড়াই খেতে ইচ্ছা করছে, তো সেটাই অর্ডার দিয়েছি। এই দেখো চলে এসেছে আমাদের কোল্ড কফি, খেতে কিন্তু খুব ভালো ছিল। চলে এসেছে আমাদের চিকেন পকোড়া, 1 প্লেটই অর্ডার করেছিলাম। এটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো প্লেট পুরো একদম ফাঁকা করে দিয়েছি, খুব টেস্টি ছিল খাবারটা। আর একটু এখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখনই বাজছে ধরো 8টা, আমাদের তো আবার অনেকটা ফিরতে হবে। সবাই এখানে বসে গল্প করছে, আড্ডা মারছে, সত্যি পরিবেশটা কিন্তু বেশ ভালো। কিছু করার নেই, এখন বাড়ি পৌঁছতে 8টা বাজছে, বাড়ি পৌঁছতে আমাদের 9:30 বেজে যাবে। সেই কারণে আর দেরি করলাম না, এখন এখান থেকে বাসে করে যাব হচ্ছে শিয়ালদা, তারপর সেখান থেকে ট্রেনে করে বাড়ি। আমরা এখন হেঁটে যাচ্ছি মেন রাস্তার দিকে, যেখান থেকে শিয়ালদা যাওয়ার আমরা বাস পাবো। এখান থেকে শিয়ালদা খুব একটা দূরে নয়, কিন্তু এই সময় যেহেতু বাসে খুব ভিড় থাকে, রাস্তাতেও খুব জ্যাম থাকে, সে কারণে হয়তো একটু দেরি হতে পারে। পৌঁছে গেছি শিয়ালদা, এখন দেখা যাক কোন ট্রেন আছে, যে ট্রেন থাকবে সেই ট্রেনেই উঠে পড়ব। এই মাত্র ফিরলাম, শিয়ালদায় এসে ট্রেন পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, কিন্তু ট্রেনে মারাত্মক ভিড় ছিল। আর ওই ভারী ব্যাগ নিয়ে বইয়ের এত অসুবিধা হচ্ছিল। তো যাই হোক চলে এসেছি, একটু বসবো, তারপরে আবার রান্নাবান্না করব। আর অনেক যা যা বই কেনার ছিল সবই পেয়ে গেছি, কিন্তু অনেক দোকান ঘুরতে হয়েছে, একটা দোকানেই সব বই পাইনি, সেই কারণে আমাদের একটু আর কি সময় লাগলো। এই যে সব বই, সব বইগুলো পেয়ে গেছি। দাঁড়াতে এখানে কয়েকটা খাতা নিয়েছি, যেটা ওর কালকেই লাগবে। তো এই হচ্ছে, তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি, এখন একটু বসবো, তারপর রান্নাবান্না করব। ভিডিওটাও এখানে শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।